টেস্টের গেল মাত্র 2 দিন, বাকি আরও 3 দিন। এরই মধ্যে পতন ঘটেছে 23টি উইকেটের। সিলেট টেস্ট পঞ্চম দিনে যাবে এমন বাজি ধরার লোক এখন খুবই কম। আহামরি কিছু না হলে 4 দিনের মধ্যেই ফলাফল বের হয়ে আসার কথা, যদিও আবহাওয়া কেমন থাকবে তাও কথা। এই টেস্ট শুরুর আগে সিলেটে বৃষ্টি হবে এমন সম্ভাবনা ছিল। বিসিবি পরিকল্পনাও করেছিল এই টেস্ট ঢাকায় রেখে দেওয়া যায় কিনা। শেষ পর্যন্ত সিলেটেই মাঠে গড়িয়েছে খেলা, অথচ এখন পর্যন্ত বৃষ্টির কোনো বাধা আসেনি। বাংলাদেশের হাতে তাই অফুরান সময়, হাতে আছে 7 উইকেট, লিড এরই মধ্যে 156। পাকিস্তানকে যত বেশি সময় সম্ভব খাটাতে চান শান্ত মুশফিক লিটনরা। আগের ম্যাচে 250 রানের মতো লক্ষ্য ছুড়ে দেওয়ার ভাবনা থাকলেও এবার এমন কোনো ভাবনা নেই। ধারণা করা যায় সব উইকেট হারানোর আগ পর্যন্ত বা লিড পাকিস্তানের ধরাছোঁয়ার বাইরে নেওয়ার আগ পর্যন্ত ব্যাট করতেই থাকবে টাইগাররা। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হাজির হন তরুণ পেসার নাহিদ রানা। তিনিই জানান লিড কিংবা লক্ষ্য ছুড়ে দেওয়া নিয়ে কি ভাবছে দল। বর্তমানে একটা প্ল্যান যে আমরা যেহেতু টেস্টের 2 দিন শেষ হয়েছে, আরও 3 দিন আছে, আমরা কালকে যতক্ষণ পারবো ব্যাটিং করব। সেরকম কোনো টার্গেট নেই যে 200 কিংবা 250 300 দিতে হবে, কারণ লং টাইম পরে আসো, কালকের পরে আরও 2 দিন আছে, তো আমরা চেষ্টা করবো কালকে ফুল ডে ব্যাটিং করার। বাংলাদেশের জন্য আসার কথা হলো এই টেস্টের উইকেট এখনও ব্যাটিং বান্ধব। সাধারণত সিলেটের উইকেটে টেস্টের তৃতীয় দিনে বোলারদের বাড়তি সুবিধা পাওয়ারও কথা নয়। সব মিলিয়ে তৃতীয় দিন 90 ওভার ব্যাট করে অন্তত 300 রানও যদি করে বাংলাদেশ, পাকিস্তানের লক্ষ্য ততক্ষণই হয়ে যাবে 450-র বেশি। ম্যাচ বাঁচানোর জন্য আপাতত বৃষ্টির জন্য প্রার্থনা করতেই পারে সফরকারী দল। তবে সেই বৃষ্টি নিয়েও পাকিস্তানের জন্য আপাতত তেমন সুসংবাদ নেই। আবহাওয়ার পূর্বাভাস বলছে সিলেটের রাতে বৃষ্টি হতে পারে, তবে দিনে বৃষ্টির তেমন সম্ভাবনাই নেই। আবহাওয়া থাকবে টেস্টের প্রথম দিন কিংবা দ্বিতীয় দিনের মতো মেঘাচ্ছন্ন, খানিকটা ভ্যাপসা গরম। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম। প্রথমত কালকে আমরা সারাদিন ব্যাটিং করতে চাই, ব্যাটিং করে জয়রানি হয়ে আমরা ডিফেন্ড করতে চাই। আর আসলে প্রত্যেকটা ব্যাটসম্যানকে আউট করতে মজা লাগে, কারণ প্রত্যেকটা উইকেটই আমার জন্য ইম্পর্টেন্ট এবং আমার টিমের জন্য। সো ধরেন আপনি একটা ব্যাটসম্যানকে বলে আউট করতে পারবেন না যে ব্যাটসম্যানটা ভালো ব্যাটসম্যান কিংবা অল ক্রিকেটের বড় নাম, আপনি কখনো বলে আউট করতে পারবেন না। আমি জাস্ট আমার প্রসেসের মধ্যে থাকার চেষ্টা করি এবং চেষ্টা করি যে কেমনে আমার প্ল্যান এক্সিকিউট করে আমার টিমকে হেল্প করা যায়। আসলে প্রথমত আমি আশেপাশে কি কথা হচ্ছে জিনিসগুলো আর দেখতেছি না, কারণ নিজের প্রতি এক্সপেকটেশন সেরকম নেই, কারণ এক্সপেকটেশন কখনো ভালো কিছু নিয়ে আসে না। আমি আমার স্কিল যে জিনিসটা, সেই জিনিসটা আমি মাঠে গিয়ে এক্সিকিউট করার চেষ্টা করি এবং আমি চেষ্টা করি যে আমার টিম আমার কাছ থেকে কী চাইতেছে এবং আমার ক্যাপ্টেন আমার কী প্ল্যান দিতেছে, এই জিনিসগুলো আমি এক্সিকিউট করতে পারতেছি কিনা, এই জিনিসটার উপরে আমার সবসময় মনোযোগ থাকে। আমার এই মনোযোগ এটা থাকে না যে বাইরের থেকে আমার প্রতি কতটা এক্সপেকটেশন রাখা হচ্ছে, কারণ এক্সপেকটেশন যখন নিজের প্রতি নিজে রাখবো তখন ধরেন একটা এক্সট্রা প্রেশার, এই জিনিসটা আমি নিজের প্রতি নিজে রাখতেছি না, চেষ্টা করতেছি যতটুকু পারা যায় নিজের স্কিল অনুযায়ী টিমকে আমার হেল্প করার।